ভাই একটা বিষয় মানতেই হবে যে টাকা ছাড়া একটা মানুষের কোনো মূল্য নাই। গাইজ ছোটবেলা থেকে এই পর্যন্ত অর্থাৎ এই 2-1 বছর হয়েছে গাইজ আমি টাকার মূল্য বুঝতে পারতেছি। এখন কলেজ লাইফ, বাবা মায়ের কাছে তো টাকা চাওয়াটা কেমন একটা জানি লাগে। ভাই এই ছাত্র জীবনে যদি মানে একটা নিজের একটা ইনকাম সোর্স থাকতো, অনলাইন বা জাতীয় বা যাই হোক কিছু একটা, ধরো সেই টাকা দিয়ে নিজের ইচ্ছা মানে নিজের শখ আহ্লাদ যা আছে সেটা পূরণ করা যাবে, বা বাবা মাকে 200-500 টাকা দেওয়া যাবে। ভাই এরকম যদি হতো না তাহলে ছাত্র জীবনে আর কোনো কিছু চাওয়া থাকতো না। মানে আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বলেছি। ভাই তখন একটা কথা বলেছিলাম না যে মানে ছাত্র জীবনে মানে ছোটবেলায় আমার টাকার প্রতি অতটা ইয়ে ছিল না, মানে টাকা দেখলে আমার অত হাত নিষ্পিস করতো না, এখনো করে না অতটা। 2-1 জন আছে যাদের টাকা দেখলে মানে ধরতে ইচ্ছা করে, টাকা ছুঁতে ইচ্ছা করে। আমি যখন ক্লাস 2 বা 3-তে পড়ি তখন মানে আমার বাবা মা আমাকে মানে প্রতিদিন ক্লাসে যাওয়ার সময় 5 টাকা 10 টাকা এরকম দিত। ভাই সেই সময় 5 টাকার অনেক মূল্য ছিল ভাই। 5 টাকায় এবার টিফিন হয়ে যেত, আরও 5 টাকা থাইকে যেত। মানে মাঝে মাঝে একটু বেশি খরচ করতাম, 10 টাকা নিতাম, আবার মাঝে মাঝে 5 টাকা। আর এখন ভাই 5 টাকার দোকান থেকে কোনো কিছু কিনলে বলে ভাই আর কিছু নিবেন না, তখন বলো ভাই মান সম্মানটা কোথায় যায়? যেখানে আগে 1 টাকা দিলে 4টা চকলেট পাওয়া যেত, আর সেখানে এখন ভাই 1 টাকায় মানে এর একটা চকলেট 2 টাকা করে। সো অনেক জীবন কাহিনী হলো। এখন কমেন্টে বলে যাও যে তুমি তোমার জীবনে 1 টাকায় কয়টা চকলেট পেয়েছো।